نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে আল্লাহ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওমন কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজারে মন এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা তোর কোন কথা ঠিক ছিল অমন কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মোমেন তফাত হয় ওমন সালাতের উপরে। যেরকম ঠিক না ওমন এই জীবনে সালাত যেন ওমন এই জীবনে সালাত যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির সাপে পাঁজরের হাড় ওমন ভাঙবে রে তখন। যেরকম ঠিক না ওমন বিষাক্ত ওই সাপের সহবল, ওমন বিষাক্ত ওই সাপের সহবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীজির শাফাত, কত হবে তোর শেষ ঠিকানা আঘাত আর আঘাত রে মন, আঘাত আর আঘাত। ওরে পরকালে পাবে না ভাই বেনামাজি যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কলেমা পড়লে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে? তাহলে এই অবস্থা হচ্ছে কেন? জবান খুলে বলেন, মুসলমানের কালেমার আওয়াজ যদি এইরকম হয় ময়দানে কি বসা যাবে ভাইয়া? জোর করে জোর কণ্ঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আসে রে আল্লাহর ভয়, ও যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যেরকম ঠিক কিনা? ওরে আহার নেদেরা ভালো লাগে না, আহার নেদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে ভাই সকল। ওরে এই কালেমার বাণী শুনে, ওরে এই কালেমার বাণী শুনে আমার মন হয় রে পাগল,
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে ভাই সকল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জল মুহতারাম, আজকের ঐতিহ্যবাহী ৫তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল মসজিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলিয়ার পূর্বপাড়া জামে মসজিদ ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাম পাশেই বসা জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাহেব, ইউপি সদস্য ৩ নম্বর ওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করুন, একটু দোয়া করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন এতক্ষণ পর্যন্ত জনাব হযরত মাওলানা আলহাজ মাওলানা আশরাফুজ্জামান খোকন, সাবেক চেয়ারম্যান ৮ নম্বর ধলিয়া ইউপি। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন, পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ আরাফাত হুসাইন ইমাম অত্র মসজিদ। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। আজকের মাহফিল পরিচালনা করতেছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ডাক্তার ইবাদুল সাহেব। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একটা বড় খিদমত করে নিয়েছেন। এটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব তিনি পালন করেন। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলে আমিন। সহ আজকের এই মাহফিলে যার অপেক্ষায় আমরা সকলে আকাঙ্ক্ষিত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলে আমিন। সহ আমার সামনে বসা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালে রত আছেন আমার মা ভগ্নীরা, আমি দোয়া নেওয়ার জন্য আরেকটি বার আমার অন্তরের স্থল থেকে আমার সে আন্তরিক সালামবাদ মোবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা, জিলকদ মাসের প্রথম জুমা, এই জিলকদ মাসের প্রথম জুমার দিবাগত যে রাত এসেছে, রাতে আল্লাহ পাক মাগরিবের নামাজের পর হইতে এ পর্যন্ত আপনারা আমাকে এত সুন্দর একটা পবিত্র জায়গায় বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে আমরা খুশি মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে জবান খুলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর বেজার হয় শয়তান। দেখেছেন না, আমরা আল্লাহকে খুশি কম করি, শয়তানকে খুশি বেশি করি। এরকম বদমাইশ আছে না? ঠিক না বলেন? যে আল্লাহ আপনার আমাকে খাওয়ায়, আপনার আমাকে বাঁচায়, সব কিছু যে আল্লাহ দেয়, ওই আল্লাহর শুকর আদায় করতে চায় না। ঠিক না বলেন? আমার ভাইরা, বরকত নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। সুবহানাল্লাহ বললে খুশি হবে কে? আল্লাহ। বেজার হবে শয়তান। এই কারণে আমরা সর্বক্ষণ সর্বহালাত যে অবস্থাতে থাকি না কেন, একটাই মাত্র চিন্তা চেতনা বেরেনে থাকবে, কিভাবে আমার সৃষ্টির মালিককে, আমার আল্লাহকে কিভাবে খুশি করা যায়। সর্বদিক দিয়ে আল্লাহকে খুশি করতেই পারলেই জীবন ধন্য। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাগরিবের নামাজের পর হইতে এমন একটি জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জায়গাটা হাদিসের ভাষায় কি বলা হয়? জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই বাগান, এই জায়গাটা আমরা জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা কতক্ষণ বলবো?
যতক্ষণ এখানে কোরআন এবং হাদিসের বয়ান হবে, ঠিক না বলেন? আমার ভাইরা, কোরআন এবং হাদিসের বয়ান শেষ, এই জায়গাটা যদি কাউকে বলা হয়, ভাইজান আপনি বলেন তো এই জায়গাটা কি বলবো? ধুলাবালি অবস্থায় জায়গা, মসজিদের পার্শ্ববর্তী জায়গা, ঠিক না বলেন? এটা জান্নাতের বাগান বাগিচা, কেউ বলবে না। তাহলে বোঝা যায় যেখানে কোরআন এবং হাদিসের বয়ান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের বরকতে আল্লাহ তাআলা ওই ধুলাবালি জায়গাটা কি জান্নাতের বাগিচায় পরিণত করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জান্নাতের বাগিচা মুসলমান এক শ্রেণীর মুসলমান মায়ের ঘরে সন্তানেরা তাদেরকে ভালো লাগে না, এরম বদমাইশ আছে না? কথা বলেন ভাই। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য এই জান্নাতের বাগিচায় যারা আগুন দিতে পারে এরা কি মনীষী জাত? কতক্ষণ না কে ভাই? এই জান্নাতের বাগিচা তাদের ভালো লাগে না, এরা শুধু মানুষ নামের কলঙ্কের মানুষ নয়। সম্মানিত ভাইরা, এই জান্নাতের বাগান যারা ভেঙেতে চুরমার করে দিতে চায়, আল্লাহর জমিনে এই কোরআন যদি আপনাদেরকে ডাক দেয়, ওদের বিচার করার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহু তাকবীর। কোরআনের আলো, হাদিসের আলো, আল্লাহু তাকবীর। আমি কি ভুল বললাম? আমি যদি ভুল বলে আপনারা কাউন্টার দেবেন, সমস্যা নেই। আমি আপনাদের এলাকার ভাই, তাতে কি হয়েছে? সমস্যা নেই, ঠিক না বলে? সম্মানিত হাজিরিন, এ কারণের জন্য এই বরকতপূর্ণ জায়গা যাদের ভালো লাগে না, জানবেন ওর একটাও মনীষী জাত না। তিনি হতে পারে একজন যোগ্য নেতা, যখন কত ঠিক খেলে তোমার নেতা খেতাই যাবে। এই কোরআনের বিরুদ্ধে যারাই করেছে, আল্লাহ তাদেরকে শুকিয়ে মাছের মতন শুকায়ে আল্লাহর জমিন থেকে বিদায় করেছে, যখন কত ঠিক কিনা? মুসলমান মায়ের সন্তানেরা এখনো ঘুমাবা, ঘুমির আর সময় নাই, জাগো, জাগতে হবে কোরআনের জন্য। যারাই জাগবে কোরআনের জন্য, সোনার মানুষই পরিণত হবে তারা। যারা কোরআনের পাশাপাশি এরা মুনাফিক হয় না, বেঈমান হয় না। কথা কোন দেখে? আমি আপনাদের এলাকার ছেলেগুলি কথার উত্তর দিতে চাচ্ছেন না, কিন্তু এই টান যদি উত্তরবঙ্গে দিতাম অথবা দক্ষিণবঙ্গে দিতাম, ভাই রে ভাই, এত সময় ময়দানে আগুন ধরে যেত, ঠিক না ভাই? হ্যাঁ, এটা ঠিক আছে। সম্মানিত ভাইরা, আসেন আর ভূমিকায় না বাড়িয়ে আসেন আলোচনার দিকে যাই। আমি আল্লাহর এই কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা। বলেন কি ভাই? আমার সাথে কথা বলা যাবে না? আমার ঘরে রাগ আছে না কারো? তাহলে একটু আমার সাথে আওয়াজ দেন, না তো পরিবর্তন বক্তা এসে আপনাদের জবান কিভাবে ফোড়াবে? আমি একটু কিছুটা ফোড়াইতে যাই, বাকিটা উনি ফোড়াই নেবে, ঠিক কি দেখো? সূরাতুন নিসা নামকরণ। নিসা মানে মহিলা, নিসা মানে কি? মহিলা, যাদেরকে আমরা কি বলি? মা বলি। তাহলে মহিলা নামক সূরা আল্লাহ তাআলার এই পবিত্র কালামে আছে, যখন কত ঠিক কিনা? চেনেন? আমরা এটা সবাই কি চেনেন ভাইজান? সবাই চেনেন না? বলেন তো এর নাম কি? আল আল কুরআন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জবানে স্বীকার করে নিয়েছেন এটা আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে এই যে জবানে স্বীকার করেছেন না, এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নিসা 170 নম্বর আয়াত। বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন আমার ভাইরা? আর আমাদের পাওয়ার কত বাড়িয়ে দিয়েছেন। আমাদের প্রধান লিডার যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে কেমন ভাবে পাওয়ার দিয়ে কত বড় পাওয়ারফুল নবী হিসাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কে আমলি করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে জাতীয় পার্টি করে, আমার ভাইরা কেউ তাবলীগ করে, কেউ পীর মুরিদ, আল্লাহ তাআলা এদিকে খেয়াল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি ভাই? জোরে বলে, নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। এই মানুষ থেকে আল্লাহ তাআলা ডাকতেছেন। আল্লাহ কোন পশু, জঙ্গলের কোন হিংস্র প্রাণী, ওই জঙ্গলের পাগলা হাতি, ওই জঙ্গলের বড় টাইগার, সিংহকে আল্লাহ তাআলা ডাক দেয় না। আল্লাহ ডাকছে মানুষদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোকেরা। আল্লাহ বলছে, কদ মানে নিশ্চয়ই জাআকুমুর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, তোমাদের কাছে এসেছে রাসূল। কি এসেছে? কথা বলে, রাসূল এসেছে। কাদের কাছে? আমাদের কাছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে রাসূল এসেছে। কোন নবী? কে পাঠাচ্ছেন এই নবীকে? আল্লাহ বলছে, তোমাদের কাছে রাসূল এসেছে। রাসূল কি নিয়ে আসলেন, কিভাবে আসলেন, আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি, সত্য সহকারী নবী এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে রাসূলকে বলা হয় সত্য নবী, ঠিক না বলেন? রাসূলকে বলা হয় সত্য নবী, নির্ভুল, নির্ভেজাল, নির্দোষ, নিষ্কলঙ্ক। তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কোনো দোষ নাই। কার নাই? আল্লাহ রাসূলের কোনো দোষ নাই। সম্মানিত হাজিরিন, এখন এই রাসূলকে কে আল্লাহর জমিনে প্রেরণ করেছে? আপনি এই আল্লাহর এই কালাম, এই কোরআনুল হাকিম, এই কোরআনুল মাজিদ, এই কোরআনুল কারীম, কত চমৎকার নাম এই কোরআনের। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করেন যে কোরআন তুমি জবাবটা দাও, এই রাসূলকে কে আল্লাহর জমিনে প্রেরণ করেছেন? কোরআন জবাব দিচ্ছে, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছে। নবী কার পক্ষ থেকে এসেছে? ভাই আমার দিকে খেয়াল করেন, আমার কথা আপনাদের দিলে আসর করে না? নবী এসেছে, নবীকে প্রেরণ কে করেছেন? মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছে। ও মুসলমান মায়ের সন্তানেরা, আমি আপনাদেরকে ঘুম ভাঙিয়ে দিতে চাই, যেই নবী রবের পক্ষ হতে এসেছে, আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোন মুসলমানের সামনে যদি ওই নবীর সম্পর্কে কুলুক্তি ধারণ করে, তোমার ভিতরে এক বিন্দু রক্ত থাকতে তুমি যদি তার প্রতিবাদ না করো, তুমি মুসলমানের জাত হয়ে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন, কথা আমার? কার কথা? এই কথা আল্লাহর কথা। রব তার রাসূলকে প্রেরণ করেছে। এই নবী নিয়ে হাজারো বাহানা, কি ছাড়াছাড়ি বাংলার জমিনে হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন ভাই? রাগ করলে কিন্তু করার নাই, কারণ বলতে দিতেই হবে। কারণ কি বলেন? কথাটা কোন ঠিক কিনা? ওরে বাবা রে বাবা, এই জমিন কার? ক্ষমতা কার? আপনি আমি কার? আসমান কার? সব হলো আল্লাহ। এটা কোরআনের দলিল আছে না নাই? জোরে করে আছে না নাই? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আপনি আয়াতের ব্যাখ্যা কি করবেন? আপনি আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা দেখাতে যাই গেছে। আল্লাহ তাদের সবজি মাছের মতন চুমাই চুমাই দিন ধরে ধ্বংস করেছে। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য সব ক্ষমতার মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যারা বাংলার জমিনে স্বপ্ন দেখতেছ, এই স্বপ্নগুলো সব মিথ্যা হয়ে যাবে। কার কাছে? আল্লাহর কাছে হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আসেন আমি যে কথা বলতেছি আমার আয়াতের শেষের দিকে চলে যাই।
এই স্বপ্ন স্বপ্ন নয় যে স্বপ্ন দেখে মানুষ সামনে আগাইতে চাই। দেখেছেন না আমার ভাইরা, বাগদা চিংড়ি অথবা গলদা চিংড়ি, এদের চিন্তা চেতনা হয় এক লাফে আমরা ভেড়ির ওই পারে যাব, ঠিক না বলে? কিন্তু ও যখন লাফ মারে সামনে যায় না, পিছনে যায়। কতক্ষণ থাকে মেম্বার সাহেব বলতে পারবেন ভালো, কারণ আমি ঘের মালিক তো। বাগদা যখন লাফ মারে তখন বাগদা কোন দিকে যায়? পিছনে। ওর গতি থাকে না, ওর গতি থাকে সামনে, ওর মনের গতি থাকে সামনে, কিন্তু আসলে ওর জন্ম হয়েছে পেছনে, ঠিক না বলে? ওর জন্ম লগ্ন থেকে ওর অভ্যাস হবে পেছনে যাবে, ওর গতি হলো সামনে, যেতে যাবে সামনে, কিন্তু না, ও যাবে তত পেছনে, ঠিক না বলে? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, তাহলে রাসূল রবের পক্ষ হতে এসেছে, এতে কারোর কোনো সন্দেহ আছে? যদি কোন সন্দেহ আছে, এখন তোমরা কি করবে? ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো। ও মুসলমান ভাই সন্তানেরা, আজকে ঈমান না থাকার কারণে, ঈমানে দুর্বল হওয়ার কারণে মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, মুসলমান হারাম খায়, মুসলমান নামাজ নষ্ট করে। কতক্ষণ কথা ঠিক কিনা? কি ডাক্তার সাহেব বললেন, আমি কি মিথ্যা বলতেছি? আজকে যদি তোমার ভিতরে ঈমান থাকতো, ইশার আযান মুয়াজ্জিন সাহেব ডাকলাম কত মজবুত করে দিলেন, হাইয়া আলাস সালাত, কত সুন্দর করে আযান দিলে। সবচাইতে জীবনের কল্যাণ যেটা, তোমার সেই দিকে আহ্বান করেছে, তোমার সেই দিকে ডাক দিয়েছে। তোমার ঈমানে দুর্বল থাকার কারণে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও, আর কিছু সংখ্যক মুসাল্লি যে আল্লাহর কুদরতি পায় সিজদা মারে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, এই কারণে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো। ঈমান যার মজবুত, দুনিয়া তার মজবুত, কবর তার মজবুত, আখিরাত তার মজবুত। ধরে কোন কথা আমার কথা কন না গা ভাইয়া? ও বন্ধুগণ, আজকে একজন ঈমানদার ব্যক্তিকে যদি বলেন ভাইজান আপনি ইশারা নামাজটা কাজা করবেন, আপনার 500 টাকা দিব, কি নেবে? 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 বলবে ভাইজান তোমার টাকার দরকার নাই, কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না। ও বন্ধুগণ, এই কারণের জন্য ঈমান মজবুত করতে হবে আমার ভাইরা। আল্লাহ পাক বলেছেন এবার ঈমান আনতে হবে। আল্লাহ বলেন খায়রুল লাকুম, খায়রুন মানে উত্তম, লাকুম মানে কাদের জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কে বলছে? এই কথা বলছে কে? আপনার আমার সৃষ্টি করেছেন যিনি, এই ঘোষণা এই কালামে দিয়েছেন তিনি। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। কথা নাকি ভাই? ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আইনুল্লাহ ইউসিরুনা বিহা, আইনুন মানে চোখ, আইনুন মানে কি? চোখ। ইউসিরুনা বিহা, আমরা দেখি কি? কান দিয়ে না চোখ দিয়ে? চোখ দিয়ে দেখি। আল্লাহ বলে আইনুল্লাহ ইউসিরুনা বিহা, এই চোখ দিয়ে আমরা দেখি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। রাখলে লাভ হবে কি? কোরআন কবি বলছে রাখলে লাভ হবে কি? তবে পাবি সুখ, শান্তির ঠিকানা। শান্তি সত্যের ভিতরে নাকি? কতক্ষণ নাকি ভাই? চেয়ারম্যান সাহেব আলোচনা করতেছিলেন আমার ভাইরা, ওনার সময় কেড়ে নিলাম আমি, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। তবে পাবি সুখ, শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান, চির মুক্তির ডাক। কতক্ষণ নাকি? এ যে মহাবাণী, খুদারি কালামে পাক। এ কোরআন নাজিল করেছে কি? আয়াতটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, বক্সটা আমার আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণের জন্য চোখ রাখতে হবে কোথায়? আল্লাহর কালামে। এরপরে আমার ভাইরা, বন্ধুগণ আমার, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব সুন্দর চেহারা, মধুর তেলাওয়াত, কিন্তু ইমাম সাহেব ঈশার নামাজ তেলাওয়াত করেছেন সূরা মাইদার 44 নম্বর আয়াত থেকে। ইমাম সাহেব তেলাওয়াত করে ছেড়ে দিলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ইমাম সাহেব যখন এই আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করে নামাজ শেষ করেছেন, আমার ভাইরা মুসল্লিরা শুনে বলে, হায় রে, আমাদের ইমাম সাহেবের মতন এত ভালো মানুষ তো আর নাই, এত মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করলো। আমার ভাইরা, কেউ বা নাস্তা খাওয়ায়, আর কেউ বা তারে চা খাওয়ায়। বন্ধুগণ, এমন করে যখন ইমাম সাহেবকে সকলে কদর করতেছেন, আমার ভাইরা, ইমাম সাহেব চিন্তা ভাবনা করলো, আজকে আমি মজা মরে খাবো, কিন্তু আমার এই মসজিদের একের মাল কারা কারা, এটাই আমি পরীক্ষা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ঘোষণা দিল, ও মুসল্লি ভাইরা, কেউ যেন নামাজের পরে চলে যাবেন না। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি এর তরজমা করা হবে। এখন এত সুন্দর চেহারা ইমামের, এত সুন্দর তার তেলাওয়াত, আমার ভাইরা মুসল্লিরা ঘুরে বসলো, দেখি না হুজুর কি তরজমা করে। কিন্তু আমার আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর জমিনে বিচার ফয়সালা করে না, ইমাম সাহেব বলতেছেন ওই ব্যক্তি হলো কাফের। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে, মুসল্লিরা লাফ দিয়ে উঠে বলে, হুজুর কথা হিসাব করে বলবেন, কারণ বুঝতে হবে ওই মাল একের মাল না, ঠিক কিনা? কোন কথা কোন থাকে, ওই মাল দু জাতীয় মাল, ওই এক জাতের মাল যদি হতো, ইমাম সাহেব তো কাফেরে বলে না, এই কাফেরে বলেছে আমার আল্লাহ। কথা কোন না ভাই, আমি কি মিথ্যা বলছি না? ইমাম সাহেব তেলাওয়াতের পরেই আবার তেলাওয়াত করতেছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওই ব্যক্তি হলো বড় ফাসিক। মুসল্লি দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি এত ভালোবাসি আর আপনি আমারে ফাসিক বলে গালি দিয়েছেন, বলেন ইমাম সাহেব ফাসিক বলল, কথা বল না কেন? সম্মানিত ভাইরা, হুজুর ওয়াজ করতেছেন যে কিয়ামতের ময়দানে দুইটা কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। একটা হলো প্রসাব করতে যে তারা ভালো পবিত্র হয় না, এরকম বদমাইশ আছে না নাই? কথা বল নাকি? এরকম বদমাইশ আছে না নাই? ও ভাইজান, লাগলো আর সেন্টার টান মারলে কুত্তার চাইতে অদৃশ্য অবস্থায়, কথা বল নাকি? এরকম বদমাইশ আছে না নাই? ও কি মুনিশিজা? তুমি আর কুত্তা, কুত্তা তেমন প্রস্রাব ফিরে যাবার সময় একটু ধাক্কা মারে, কথা বল নাকি? আর তুমি সেন্টানলা বাহির করলা, আবার সেন্টের ভিতরে দিয়া জনমের মতন মাখাইয়া গেলা, এরকম বদমাইশ আছে না নাই? হুজুর ওয়াজ করতেছেন আমার ভাইরা। আর একটা বাথরুমে যারা কুলুপ ব্যবহার করে নাই, দুইটা কারণে মানুষ নাপাকের পবিত্র না হওয়ার কারণে পরকালে জাহান্নামে চলে যাবে। হুজুর বলে দিয়েছেন, ও বাবাজি ভাইরা, বাদান্দি, তোমার জীবনে তুমি যখন প্রসাবে দা বসবা, একটু বালু হলে তুমি বালুটা নিবা। হুজুর বলে দিলেন, খবরদার বাবা,
তুমি কলববিহীন যেন প্রসাব করো না। এই ওয়াজটা একজনের খুব ভালো লেগেছে। বাড়ি যাবার সময় প্রসাবের বেগ হলো, প্রসাব ফিরতি বসে গেল। এখন কুলুপ তো কাছে নাই, কি করবে ভাই? বলতে হুজুর তো বলেছিল একটু বালু হলু তুমি এই কুলুপ নিও, কিছু উষা মাটি আছে বন্ধুগণ আমার ভাইরা, ওখান থেকে কিছু উষা মাটির থেকে মাটি ধরে কুলুপ নিয়ে হাঁটতেছে। এই মাটির ভিতরে ছিল লাল পিপিলিকা, এমন ভাবে ইন্দুশন দেওয়া শুরু করেছে বন্ধুগণ। কুলুপ ফেরে বলতে হুজুরের ওয়াজ কি শোনে? আচ্ছা আপনার বলেন, তোর আমলের দোষ না হুজুরের ওয়াজের দোষ? জোরে কম নাকি? হ্যাঁ, ওর আমলের দোষ আমার ভাইরা, কিন্তু ইমাম সাহেবের দোষ না, ওর আমলের দোষ। এবার ইমাম সাহেব বলতেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই ব্যক্তি হলো বড় জালেম। আর একজন দাঁড়িয়ে বলল হুজুর চাকরি আজকে তোমার শেষ, কারণ এতদিন ভালোবেসেছিলাম, তোমার চা নাস্তা করাইছিলাম, আসলে তুমি বেজুত। হুজুর বলল বাবা 3 বছর পাইলাম, আমি মুসল্লিদের ভিতরে একটাও তিনটার একটাও মনীষী না। একটু জিকির করেন লা ইলাহা ভাই একটু চা খাচ্ছে, আপনার রাগ করতেছেন? প্রতিটা কথা বলতে গলাটা কোন সাফা আছে বুঝলি? ও লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন ভাই? আমি কি সামনে যাব? আমার বন্ধুগণ আসেন ভাই, যারা আমি রেখে দিলাম তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঈমানদার, ঈমান আনো। এখানে আল্লাহ ঈমান আনার কথা বলেছেন আমার ভাইরা। আসেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যারা ঈমান আনবা, ঈমান আনার পরে তোমার উপরে কোন কোন দায়িত্বগুলো আল্লাহ তাআলা হুকুম করেছে এসে গেছে তোমার উপরে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কোরআন সকলের তো বিশ্বাস হয়, ঠিক না বলে? কোরআন সকলের বিশ্বাস হয়, কিন্তু অনেকের হয় মুখী আর অনেকের হয় ভিতরে। এরকম বদমাইশ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো আল্লাহ ওদেরকে বলতেছেন উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফাতান। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ রূপে আমর সিগা। আল্লাহ বলেছেন পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, দাখিল হও। ও বন্ধুগণ, এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট ছিল আমার ভাইরা, বন্ধুগণ আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ তাফসীরকার বলেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, আসাদ ইবনে উবাইদ, সালাবা প্রমুখ ব্যক্তির ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা যখন ইসলাম কবুল করেছে আমার ভাইরা, ইসলাম কবুল করার পরে তারা দুইটা কাজ করতেন না বন্ধুগণ আমার। এরা দুইটা কাজ করতেন না। একটা হলো তারা উটির গোশত খেতেন না, আর একটা হলো আমার
আমার ভাইরা, একটা হলো রুটির গোস্ত তারা খেতেন না, আর একটা হলো আমার বন্ধুগণ তারা শনিবারের পবিত্রতা বিশ্বাস করতেন। আমরা যেমন আজকে জুমার দিন চলে গেল, ঠিক কিনা বলে? আমরা সকলে বলি জুমার দিন আমাদের অনেকের সকলের কাছে পবিত্র ঐতিহ্যবাহী হিসাবে দিন, এর ভিতরে আমরা জুমার দিনটা অতি মহব্বত করি আমার ভাইরা। বন্ধুগণ আমার, এই দুইটা জিনিস যারা ইসলাম কবুল করেছে এরা চিন্তা ভাবনা করলো আমরা যদি এই দুইটা কাজ করি তাহলে আমাদের এই দুইটা কাজ যদি আমরা না করি তাহলে আমাদের উভয় দিক ঠিক থাকবে আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এই আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, দাখিল হও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধর্মাল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, দর্শী হুঙ্কার করু জিতুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চুরমারো। বীর মুসলমানে ধরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জমিনে আমার ভাইরা কিছু সংখ্যক মানুষ আছে তারা স্বপ্ন দেখতেছিল, এক নাই দুই নাই, ও বন্ধুগণ, একেবারে 40 সাল পর্যন্ত পৌঁছাই যাব। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন নাকি ভাই? বন্ধুগণ আমার, দেখেন কেমন স্বপ্ন। বাচ্চা ফিরাউন উনি স্বপ্ন দেখতেছেন, আল্লাহু আকবার, শাম দেশ থেকে একটা আগুনের শিখা বাইর হয়ে আমার ভাইরা তাফসীরের কিতাবে লিখতেছেন, ওই বাচ্চা স্বপ্ন দেখলেন শাম দেশে কি একটা আগুনের শিখা বাইর হয়ে মিশর রাজ্যের ভিতরে এই আগুনটা প্রবেশ করেছে আমার ভাইরা। এই মিশরের ভিতরে প্রবেশ করে সমস্ত মিশরবাসীর ঘরে ঘরে আগুনটা যে সব ঘর বাড়িগুলো জ্বালাইয়া পোড়াইয়া পাউডারে পরিণত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আসতে দেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা ফিরাউন এই স্বপ্ন দেখলেন। বন্ধুগণ, এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। সকালবেলা উঠে চিন্তা ভাবনা করে, হায় রে সর্বনাশ, আমি কি স্বপ্ন দেখলাম। আমার ভাইরা, তার মিশর রাজ্যের ভিতরে যত গণক ছিল, আমরা অনেকে গণকের কাছে যাই কি যাই না? কথা বল নাকি ভাই? আমার ভাইরা, তার সমস্ত গণক, সমস্ত জ্যোতিষীদেরকে একত্রিত করে বলতেছেন, দেখো তোমরা গুনে পড়ে দেখো, আমি স্বপ্ন দেখলাম ওই শাম দেশ থেকে একটা আগুনের শিখা বাইরে হয়ে আমার মিশরে প্রবেশ করে সকল কিপ্টিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পড়ে ভস্ম করে দিল। তার কারণটা কি? আমার ভাইরা, এখন গণকেরা গণনা করে করে উনি বলতেছেন, সর্বনাশ, ও আমাদের বাদশা ফিরাউন এমন সর্বনাশ হয়ে গেছে, কারণ আজ হইতে 3 দিনের ভিতরে বনি ইসরাইল বংশে এমন একটা সন্তানের জন্ম হবে যার কারণে সমস্ত মিশরের ক্ষমতা তার হাতে চলে যাবে, আর ওই সন্তানের কারণে আপনার পতন হয়ে যাবে, পতন ঘটে যাবে। বন্ধুগণ আমার, এবার ফিরাউন এই স্বপ্ন এমন সাহস কে দিয়েছে তারে? ফিরাউন বলল, যাও আজ থেকে 3 দিনের ভিতরে বনি ইসরাইল বংশে যত স্বামী স্ত্রী রয়েছে কেউ যেন এক বিছানায় না আসতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
সম্মানিত ভাইরা, এই স্বপ্ন দেখলেন, এমন স্বপ্ন আমাদের বাংলার জমিনে অনেকে দেখে বসছিলেন, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, কিন্তু স্বপ্ন ছিল তাদের ভুল। আল্লাহ বলেছেন ফাতহুম মিনাল্লাহ, তুমি যতই স্বপ্ন দেখো না কেন রে বান্দা, আমার পক্ষ হতে যেদিন বিজয় চলে আসবে আর তোমাদের কেউ ঠেকাতে পারবে না। যখন কথা ঠিক না, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইড়া গেলি ঢাকা। কতক্ষণ লেখা 40 সাল পর্যন্ত, কয় সাল? কথা বলেন না কে? অনেকে চোখ মোড়া করতেছেন, বুঝতে পারি যদি আমার যায় আসে না, গুতা মারি যাও 10টা, এখন খাতিবি একটা। কথা কোন ঠিক কিনা? ওই একটাই শেষ, ঠিক না বলে? বাবারে বাবা, কি ক্ষমতা দেখাই গেলে, সব ক্ষমতার মালিক আল্লাহ বলেছেন। আর সমস্ত ক্ষমতা দেখালে দেখো না আল্লাহর ক্ষমতাটা কেমন, যে স্বপ্ন 40 সালের স্বপ্ন বাচ্চা ফেরাউনের স্বপ্ন বানচাল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর জমিনে নিয়ে আসছিলেন। ফেরাউনের 14 গোষ্ঠী ঠেকাতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বিজয় ছিল আল্লাহ। আজ আল্লাহর বাড়িতে বিজয় আছে কে? আমি কি ভুল বললাম? কি ডাক্তার সাহেব, আমি ভুল বলতে নাই? সম্মানিত হাজিরিন, আপনারা রাগ করতেছেন ভাই? রাগ করলে কি হবে? বলতে দিতেই হবে। কাজটা করেছেন, ঋণ করলি কি শোধ একদিন হবে, আজ হোক আর কাল হোক। জোর কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসেন ও বন্ধুগণ, আর সামনের দিকে আর যেতে চাই না আমার ভাইরা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, জানি না কতটুকু সময় আর সামনে আমার আছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, আসেন আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় আমার ভাইরা এক নাই দুই নাই, আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের ভিতরে আমার ভাইরা দাঈ আল্লাহর কাজ এক নাই দুই নাই 950 বছর পর্যন্ত এই দাওয়াত দিয়েছিলেন আমার ভাইরা। কিন্তু কয়েকজন মানুষ মাত্র তারা হেদায়েত পেয়েছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমার কথা এদের দিলে আসর করে না, আল্লাহ তুমি ওদেরকে বিচার করে দাও। ও বন্ধুগণ, পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেহেতু মা আর সন্তানের ভিতরে, বাবার সন্তানের ভিতরে অনেক মহব্বত থাকে আমার ভাইরা। সন্তান যতই দুষ্ট হোক না কেন, বাবা যদি দেখে সন্তানের ক্ষতি হবে, কিন্তু ওই বাবা তার সন্তানকে ডাক দেয়। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নূহ রে এমন গজব আমার তরফ থেকে যাবে রে নূহ, কেউ বাঁচতে পারবে না, যে যেখানে পালাক না কেন সব ওই পানির স্রোতে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই আওয়াজ যখন পেলেন, উনার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে তুমি জাহাজে ওঠো, রেহাই পাবা না। ছেলে বলেছিল, আমি ওই যুগী পাহাড়ের উপরে যে আশ্রয় নেব, এখানে এই পাহাড়ের উপরে তার পানি উঠতে পারবে না। ধরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই আওয়াজ যখন চলে গেল, আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলেন একজন অন্ধ মহিলা। আমার ভাইরা, পরেশগার মহিলা যারা মুমিন হয়, মুমিনা যারা হয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা মুহাম্মাদের ভিতরে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা মুমিন হবে আমার ভাইরা, মুমিনদের এক
ভরসা হবে। একজন অন্ধ মহিলা বলেছিল, বাবা নুহু শুনলাম প্লাবন হবে। কোন দিন হবে রে নুহু? আমি তোমার বলে রাখলাম আমি দেখতে পাবো না রে নুহু। তুমি যখন চলে যাবে তোমার এই কিস্তিতে আমার একটু উঠাই নিও। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্লাবন হয়ে গেল, অনেক লম্বা আলোচনা। প্লাবন হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। আবার পুনরায় যখন নতুন জোয়ার শুরু হলো, আমার ভাইরা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথাটা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই মহিলার বাড়ি যেয়ে দেখে মহিলা ঘরের ভিতরে বসা আছে। একটু জোরে কর। হায় হায়, আমার আল্লাহ পারেন কি পারেন না? নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, মা তুমি আমারে বলেছিলা। মহিলা ডাকতে পারে, বাবা নূহ সেই প্লাবন আর কয়দিন বাকি আছে? জোরে কর সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাকতে বলে, মা সেই প্লাবন তো হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে না? সম্মানিত ভাইরা, আমার বক্তব্য জানেন, সংক্ষেপ করে দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের ওই যুগে যে প্লাবন হয়েছিল, ওই প্লাবনের স্রোতে আমার ভাইরা, وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আমার ভাইরা, এইখানে একটা মসজিদ হবে আমরা কেউ জানতাম না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ, ওই প্লাবনের স্রোতে কাবা শরীফের দেয়ালের মাটির উপর দিকে ভেঙে চুরমার হয়ে যায়। আমার ভাইরা, বন্ধুগণ, এর উপর দিয়ে বাবু যখন চলে যায়, যাইতে যাইতে বিলুপ্ত হয়ে গেল। আর কোথায় কাবার ভিট, এটা তো পাওয়া যায় না। অনেক লম্বা আলোচনা। ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আমার ভাইরা, এই আসতেছে সেই মাস, এই জিলকদের পরে আসতেছে জিলহজ মাস। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা রাজমিস্ত্রি বানাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে জুগাড়ি মিস্ত্রি বানাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাপ বেটায় কাবা শরীফের যেখানতে ভেঙে গিয়েছিল ওখানতে আবার গাঁথুনির কাজ শুরু হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গাঁথতে গাঁথতে কাবা শরীফের সব দেয়ালের কাজগুলো সমাপনী হয়ে গেল। এবার কিছু পাথর বেঁচে গেল। আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি বন্ধুগণ, এই পাথরগুলোর ভিতর দিয়ে মানুষের কণ্ঠের মতন কান্নার আওয়াজগুলো বাইরে হয়। আরে ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ পাথরগুলো কাঁদিতেছে। আল্লাহ, পাথর আমি কি করব? এই পাথরগুলো কোথায় নিয়ে যাব? আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই পাথরগুলো আর তারা জান্নাতে যেতে চায় না। বন্ধুগণ আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে অনেকগুলো পাথরকে বোঝাইলো, চলো তোমাদের যে জান্নাত থেকে বাহির করা হয়েছে ওই জান্নাতে আবার নিয়ে যাব। কোনো বুঝ শোনে না, কান্নার কান্না। আল্লাহ বলে, আল্লাহ এখন, জিবরাইল বলে, আল্লাহ এখন কি করব? কেউ তো কান্না ছাড়তে রাজি হয় না। আমার ভাইরে, এখানে দুইটার আওয়াজ আছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তোমার গায়ে যে 600 পাকা আছে ওর উপরে নিক্ষেপ করে দাও, ছাড়ো ওর উপরে। আমার ভাইরা, সব পাথর উপরে ঝাড় মারলো। বন্ধুগণ আমার, সমস্ত পাথরগুলো একেবারে টুকরা টুকরায় পরিণত হয়ে যায়। আমার ভাইরা, প্রতিটা পাথরের টুকরার ভিতর দিয়ে মানুষের কণ্ঠের মতন আওয়াজ শুরু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ এসেছে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করলেন, আল্লাহ কিছু পাথর বেঁচে গেছে কিন্তু তাদের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া না, এখন কি করা যায়? আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম এই পাথরগুলো তুমি আসমান টার্গেট করে আসমানের দিকে ছুটতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাতে লাভ হবে কি? আল্লাহ বলে, লাভের অংশ আমি জানাই দিচ্ছি। আমার ভাইরা, এই লাভের অংশ জানাই দিলেন। ও বন্ধুগণ, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো উপর দিকে মারে, একটা পাথর উপর দিকে আর জমিনে ফেরত আসে না। সব পাথরগুলো মারা শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ পাথরগুলো গেল কই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি পাথরগুলো যখন মেরেছ, আমি আল্লাহ এই কুদরতি হাত দিয়ে সব পাথরগুলো ছড়াই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তাতে লাভ হবে কি? শোনো গো ইব্রাহিম, যেই পাথরগুলো যেই জমিনে পড়েছে আমার
ভাইরা, আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম কিয়ামতের আগ পর্যন্ত ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইব্রাহিম রে, ওই পাথরগুলো কিয়ামত পর্যন্ত আমার নামে একটা ঘরের বাজেট হবে রে ইব্রাহিম, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 10টা 30 আমার সময়। আসেন ভাইরা, দ্বিতীয় মেহমানকে যারা এলাকার মাহফিল দেবেন আমি আপনাদের কাছে